নমস্কার বন্ধুরা, স্বপ্নার মেয়ে রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিও নিয়ে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে কিন্তু প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে ভাবলাম যে আজকে একটা জুস তৈরি করি। তো আমি হাতে নিয়ে নিলাম একটা তরমুজ, প্রায় 2 থেকে আড়াই কেজি ওজনের হবে। তো আজকে আমি তৈরি করব তরমুজের জুস। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখতে থাকো। আমার চ্যানেলে তরমুজের রেসিপি প্রথম, চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি আজকে তরমুজ দিয়ে কী বানাচ্ছি। আর অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি আজকে বানানোর জন্য কী কী নিয়েছি চলো আগে তোমাদের সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা তরমুজ অনেক বড় সাইজের, আর একটা দা, লেবু, পুদিনা পাতা, আর নিয়েছি একটু মিরিন্ডা জুস, আর এদিকে আছে জল। তো চলো এখন আমরা ভিডিওটা শুরু করি। তরমুজটাকে কাটা শুরু করে দিচ্ছি। এই যে দেখো দাও কিন্তু নিয়ে নিয়েছি, আর এবার তরমুজটাকে বলি দেওয়ার পালা। তো চলো রেডি, 1 2 3 কেটে দিলাম। তো তরমুজের ভিতরটা কিন্তু খুবই লাল ছিল, দেখতে ভীষণ ভালো লাগছে। তো এখনও কিন্তু আমি তরমুজের খোসাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আমি তরমুজ দিয়ে জুস বানাবো, তাই আগে সর্বপ্রথম কাজ হলো তরমুজের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়া। তো তরমুজের খোসা ছাড়াতে একটু ইচ্ছা হলো তরমুজটাকে খাওয়ার, আর একটু ট্রাই করে খেয়ে দেখছি যে তরমুজটা কীরকম লাগছে। তো সেরকম মিষ্টি ছিল না, কিন্তু খাওয়ার মতোই ছিল। দেখতে যতটুকু লাল ঠিক ততটুকু মিষ্টি ছিল না। তো দেখো আমি কিন্তু একটু ট্রাই করে খেয়ে নিয়েছি, তারপরে আমি বাকিগুলো কাটা আবার শুরু করে দিয়েছি। তো এই যে দেখো আমি কিন্তু সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ছোট ছোট টুকরো টুকরে কেটে নেব। তো এই যে দেখো আমি কিন্তু এরকম ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর যতটা পেরেছি তরমুজের বিচিগুলো ফেলে দিয়েছি। তো আমি এরকম করে পুরো এক বাটি আর এক কড়াই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। আর এই যে দেখো আমি কিন্তু এই সাইজটাই কিন্তু কেটে নিয়েছি, আর এখন কিন্তু আমি পুরো সবগুলোই কেটে দিলাম। তো দেখা যাক এই তরমুজটা দিয়ে কতটা পরিমাণে জুস তৈরি হয়। আর আমি কিন্তু এখন একটা গ্লাসের সাহায্যে এরকম গ্লাসটা দিয়ে চেপে 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 কিন্তু যতটুকু পারি রসটা বের করে নিচ্ছি। তো অনেকটা টাইম কিন্তু নিয়ে এরকম গ্লাসটা দিয়ে করেছি। তারপরে কিন্তু হাতের সাহায্যে আমি আবার বাটিরগুলো দেখলাম যে হাত দিয়ে কতটুকু হয়। তো যতটুকু পেরেছি গ্লাসটা দিয়ে করেছি, আর বাদ বাকিটা কিন্তু আমি হাত দিয়ে এরকম মেখে মেখে যতটা পারি পুরোটা রস কিন্তু আমি বার করার চেষ্টা করেছি। তো এই যে দেখো আমি দেখাচ্ছি। তো তরমুজের কিন্তু সবটা তরমুজেই আমি রস বের করে নিয়েছি। এখন দেখো প্রায় এক বাটি ফুল হয়ে গেছে তরমুজের জুস। তো এখন কিন্তু তরমুজের জুসে যা যা লাগবে সবগুলো এবার রেডি করার পালা। তো প্রথমে কিন্তু আমি লেবুটা কেটে নিলাম, আর লেবুর থেকে রসটা বের করে নিয়েছি। তো এখন কিন্তু আমি আমার দেওরের মেয়েকে বলেছিলাম যে বরফটা আনার জন্য, যেহেতু আমি ফ্রিজে অনেকটা টাইমের জন্য বরফটা বসিয়েছিলাম। তো ও দেখো বরফটা নিয়ে চলে এসছে ছাদে। আর এই যে দেখো অনেকগুলো বরফ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি, আর দেখো বরফটা কিন্তু খুব সুন্দর করে হয়ে গেছে, পুরো আইসক্রিমের মতো দেখতে হচ্ছে। তো এখন আমি জুসটা তৈরি করব। তো প্রথমে কিন্তু আমি জুসে যতটুকু পারি হাতের সাহায্যে খোসাগুলো বের করে নিচ্ছি। তো এখন আমি জুসের মধ্যে দিয়ে দিলাম সর্বপ্রথম পুদিনা পাতা, তারপরে দিয়ে দিলাম লেবুর রস, যেটা দিলে কিনা জুসের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো দেখো তারপরে আমি দিয়ে দিলাম 1 গ্লাস মিরিন্ডা, এটা আমি দোকান থেকে কিনে এনেছি। তারপরে দিয়ে দিলাম বিট লবণ। তো এই যে দেখো বিট লবণটা দিলে কিন্তু স্বাদের টেস্ট ডাবল টু ডাবল হয়ে যায়। যে কোনো জুস বানাতে গেলে যদি বিট লবণটা ইউজ করা হয় তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর জুসটাও সুস্বাদু হয়ে যায়।
তার জন্য আমিও কিন্তু তরমুজের জুস বানানোর জন্য বিট লবণটা ইউজ করেছি, আর খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। তো তারপরে আমি এখন দিয়ে দেব আইসক্রিমের মতো দেখতে বরফের টুকরোগুলো। তো এখন আমি শরবতের মধ্যে দিয়ে দিলাম সবগুলো বরফের টুকরো। যেহেতু আজকে গরমটা প্রচণ্ড পরিমাণে, তাই কিন্তু বরফটা যদি শরবতে ইউজ করা যায় তাহলে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডাও লাগবে আর খেতেও ভালো লাগবে। যেহেতু গরম, আর গরমের মধ্যে কিন্তু একটু ঠান্ডা জিনিস খেলে শরীরের বডি পার্টসগুলো কিন্তু একটু শান্তি ফিল করে। তারপরে দেখো আমি কিন্তু জুসটা রেডি করে এখন আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। যেহেতু আমি আগে ছাঁকিনি, তো এখন আমি গ্লাসে নিয়ে ওই বাটিটাতে নিয়ে নেব, ছেঁকে ছেঁকে, যাতে মুখে খাওয়ার সময় মুখে কিছুই না লাগে। রসটা দেখতেই কিন্তু খুবই ভালো লাগছিল, একদম লাল একটা কালার। এই জুসটা যেরকম সুন্দর দেখতে, সেই রকমই কিন্তু হেলদি একটা জুস। তো এই জুসটাকে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে এবং উপকারও হবে। তো এই যে দেখো পুরো কিন্তু রেডি হয়ে গেছে তরমুজের জুস। এখন কিন্তু সবাইকে সার্ভ করার পালা। আমার কিন্তু এরকমভাবে তরমুজের জুস খেতে অনেকটাই বেশি ভালো লাগে। তো এখন আমি গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি, যতটুকু পারি সবাইকে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি সবগুলো গ্লাসে এক এক করে নিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে রেডি তরমুজের জুস। তো প্রথমে আমি গ্লাসটা নিয়ে গেলাম ওর বাবার কাছে, আর এই যে দেখো কালারটা যেরকম লাগছিল, আমার মনে হচ্ছে ওর বাবাকে না দিয়ে প্রথমে আমিই খেয়ে নিই। তো ভাবলাম যেহেতু ও ছাদে এসছে, ওকে আগে দিই, তারপরে সেকেন্ড দিয়ে দিলাম অস্মিতাকে। তো ওরা জেঠু আর ভাতিজি মিলে প্রথমে কিন্তু এক টানে সবটাই জুস খেয়ে নিয়েছে। আর এই যে দেখো এক এক করে কিন্তু ওরা পুরো পুরো গ্লাসই ফিনিশ করে দিয়েছে। আর ওই যে দেখো ওদের রিয়াকশান এবার নিয়ে নেওয়া যাক। তো ওর বাবা তো খেয়ে খুবই ভালো বলেছে। তোমাদের দেখতে কীরকম লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো দেখো ও খেয়ে নিল, ওর জেঠুও খেয়ে নিল, এবার হচ্ছে আমার খাওয়ার পালা। তো যেহেতু এত কষ্ট করে বানিয়েছে, তাই তো করতেই হবে। তো আমরা তিনজন খেয়ে আরও ছিল 4 গ্লাস। তো এবার ভাবলাম যে আমার শ্বশুরমশাইকে দিই। তো উনিও খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে। তারপরে ও নিয়ে গেল ওর মায়ের জন্য। তো এই যে দেখো ও কিন্তু টুকটুক টুকটুক করে চলে গেছে ওর মার কাছে। তো ওর মাও খেয়ে বলেছে নাকি খুবই ভালো হয়েছে। তো আরও ছিল বাকি 2 গ্লাস। তো জানি না 2 গ্লাস আমি কাকে দেব। তো আমি সিঁড়ি থেকে নেমে গিয়ে দেখলাম শাশুড়ি মা আছে, তো শাশুড়ি মাকে দিয়েছি। আর ছিল পাপাই। তো পাপাই টিউশন থেকে এসে এই জুসটা খেয়ে পাপাই অনেকটাই খুশি হয়েছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।